দেখো যেই পরিমাণে কফি সেই পরিমাণে চিনি, আর তার মধ্যে একটু গরম জল, আর এটাকে ভালো করে মিক্স করে যখন ফেনাটা হয়ে আসবে তখন এটাকে আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দিতে হবে, বুঝলে? মনি, আমার না এত ধৈর্য নেই, আমি বরং চা বানিয়ে খাই। ও হো শিবা, এত ইমপেশেন্ট হলে কি করে চলে বলো তো? যেই কাজটা করবে সেটা তো ভালোভাবে করবে নাকি? তুমি জানো এরম ভাবে কফি বানালে কত টেস্টি হয়? আচ্ছা নাও, এটা তুমি মিক্স করো, আমি কাপটা আনছি। কি মুহূর্তে যে সবার সামনে বললাম চা করে খাবো, মনি তো আটকে দিল। তোর এর থেকে চা বানিয়ে ঠাম্মির সঙ্গে আড্ডা দিলে ভালো হতো। শিবা, কি ভাবছো? আচ্ছা বুঝেছি, মণ্ডপে যেতে পারোনি বলে মন খারাপ? না না, তা না। আচ্ছা শিবা, তুমি একটা কাজ করতে পারো, তুমি চাইলে অন্য কোথাও ঘুরে আসতে পারো, আর ছোট কাম্মা ফিরে আসলে আমি ছোট কাম্মাকে বলে দেবো। না মনি, আমি বাড়িতেই থাকবো, না হলে আবার মা চিন্তা করতে পারে। সেই মায়ের সুপুত্র, তোমাকে বাড়ির থেকে বের করতে পারলে কাজটা একটু স্মুথলি হতো, তা না তোমার মতন একটা আনকালচার ছেলের সাথে আমাকে বোর হতে হচ্ছে। মনি, তুমি বরং কফিটা বানাও, আমি ঠাম্মির সাথে দেখা করে আসি। একা একা আছে, ঘুমাচ্ছে না কি করছে। দাঁড়াও। শিবা শিবা, না যেও না, এখন এখন গিয়ে কি করবে? মানে বলছিলাম যে ঠাম্মি তো বোধহয় এখন ঘরে রেস্ট করছে, বেকার বেকার তুমি কেন ঠাম্মিকে বিরক্ত করবে বলো তো? না মনি, আমি যদি ঠাম্মির কাছে যাই ঠাম্মি বিরক্ত হবে না। না শিবা শোনো, ঠাম্মিকে তোমার একা ছাড়া উচিত। দেখো ঠাম্মি এমনিতেই এক্সপেক্ট করে যে আমরা সবসময় ঠাম্মির কাছে যাব, দেখো সেটা তো পসিবল না, আমাদের সবার কাজ আছে, আর ঠাম্মিকে তো সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। দেখো আমরা যেমন মাঝে মাঝে বাচ্চাদেরকে একা ছাড়ি যাতে তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়, ওরকমই বয়স্ক মানুষদেরও একা ছাড়তে হয়। তা ঠিক, তা একটু দেখে। না একদম নয়, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? দেখো আমরা সবাই মিলে যদি ঠাম্মির ঘরে যেতে থাকি, ঠাম্মি তো একা থাকতে পারবেন না, আর ঠাম্মি রেস্ট করবে কখন বলো তো? মানুষকে একটু আধটু একা থাকতে হয় মাঝে মধ্যে, বুঝলে? তুমি বরং এক কাজ করো, তুমি এটা কমপ্লিট করো। এই নাও বাপু ফাইল। ওরে বাবা, এত গম্ভীর মুখে কি ভাবতে বসে গেলে দাদু ভাই? আমি তো বলিনি যে সই করব না, সই করব তো। তোমার কাম্মা ফিরুক, অঞ্জলি দিয়ে ফিরবে এক্ষুনি, ও বললেই তো সইটা করে দেবো। এত চিন্তার কি বিষয়? আমি তো মরে যাচ্ছি না এক্ষুনি। হ্যাঁ কি ঠাম্মি, ঠাম্মি তুমি সইটা করে দাও, ছোট কাম্মা চলে আসলে আমি সব দেখিয়ে নেবো, আমি বললাম তো। আচ্ছা ঠাম্মি, আমি না তোমার নাতি, তুমি তোমার নাতিকে বিশ্বাস করছো না? এত বড় একটা কোম্পানির দায়িত্ব যখন নিয়েছি, একটু তো ভরসা করা যেতেই পারে নাকি? আর আর ভরসা যদি নাই করতে পারো তাহলে দায়িত্ব দেওয়ার মানে কি? বলে দিতে পারতে যে তোকে আর কাজ করতে হবে না, তাহলে আমি তোমাদের এখানে ডিস্টার্ব করতে আসতাম না। ওমা, ও কি কথা দাদু ভাই? তুমি আসতে না এখানে, এরকম কথা বলতে আছে নাকি? ছি 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 ছি, এত রাগ তোমার? হ্যাঁ, আমার রাগ করতে আছে নাকি? আমি কি বলেছি যে আমি তোমার উপর ভরসা করি না? আমি বলেছি আমার জগতের ওপরই ভরসা উঠে গেছে, আমি শুধু শ্যামা ছাড়া কাউকে ভরসা করতে পারি না দাদু ভাই। তোমাদের দাদান চলে যাওয়ার পর ওই তো আমার দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে, আমাকে দেখাশোনা বলো, বাড়ির দেখাশোনা, কোম্পানি। তাই বললাম যে ও আসুক, তারপরে সব হবে। কোন ও এসে শুধু বলবে যে সই করে দাও মা, আমি সই করে দেবো। এতে তো কোনো আর কোনো কথা নেই এর মধ্যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার কোনো ভ্যালু নেই তোমার কাছে, তাই তো? আমি
এই যে আমি তোমার নাতি, এই যে তুমি আমাকে ভালোবাসো, তার কোনো দাম নেই? আমি একটা জিনিস তো বুঝতে পারছি না, তুমি কেন অবিশ্বাস করছো আমার উপর? আমি কি তোমার থেকে সবকিছু ছিনিয়ে নেবো বলেছি? আমি কি বলেছি যে আমি সব চুরি টুরি করে নেবো? দেখো এসব কথা কি বলছো, কথা কথা এসব কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার বাড়ির বংশধর, তাকে আমি চোর ভাববো? না না দাদু ভাই, কথাটা অন্য জায়গায়। কথাটা হলো, যতই তোমাদের দাদা আমার নামে সমস্ত কিছু লিখে দিয়ে যান, বিষয় সম্পত্তি, কোম্পানি, এ সম্পত্তি আমার একার না। আমি কি যক্ষের মতো নাগলে বসে থাকবো নাকি? এ সম্পত্তি সকলের। তাই একটা ছোট সিদ্ধান্ত নেওয়ার আগেও সকলের সঙ্গে আলোচনা করে ভেবেচিন্তে তবে নেওয়া উচিত। এটাই চৌধুরী বাড়ির নিয়ম, এ তুমিও জানো দাদু ভাই। ঠাম্মি, আমি কি বলেছি যে আমি কারোর কথা ভাবছি না? আমি কি বলেছি যে আমি সবকিছু নিজের প্রয়োজনে করছি? ঠাম্মি, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। তুমি প্লিজ কিছু মনে করো না। একটু বোঝার চেষ্টা করো ঠাম্মি, আমার একটু তাড়া আছে। বিদেশে ক্লায়েন্টদের এগুলো পাঠাতে হবে আমাকে। একটু প্লিজ বোঝার চেষ্টা করো, একটু সাইনটা করে দাও। আমার ঠাম্মি, ওরা টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও বাপু, তুমি তো আমায় ধর্ম সংকটে ফেলে দিলে। তোমার এত তাড়া, আমি কি করি বলো তো? আচ্ছা, আমি একটা ফোন করি তোমার কাম্মাকে। হ্যাঁ, মণ্ডপে আছে, আমি ফোন করে জিজ্ঞেস করে নি বরঞ্চ। তারা ফোনটা কোথায় গেল রে বাবা? ছোট কাম্মা কোথায় যে অঞ্জলি দিতে ব্যস্ত। ঠাম্মি, কি হয়েছে মা? হয়তো শ্যামা এসে গেছে। বাঁচালি মা। বাবা, হ্যাঁ তুমি দাঁড়িয়ে আছো? ডাক্তার কি বলেছে মনে নেই? দেখো, বসো, কি করছে? আগে তুমি বসো। বকবো তো, বকতে তো হবে। তুমি না মা একটাও কথা শোনো না। উফ। আচ্ছা মা, তুমি ওষুধ খেয়েছো? আমি জানতাম তো, আমি না আসলে তুমি ওষুধও খাবে না। তুমি কি ঠিক করে শোও না মা? দেখে আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। তুমি ঠিক করে বসো। আচ্ছা, এসো। বসছি, ওই দেখো কি ব্যস্ত হচ্ছে। দাঁড়াও, আগে ওষুধটা নিয়ে আসি। উফ। ডোডো, কি রে, এটা কিসের ফাইল? ও কিছু না ছোট কাম্মা, ওই কিছু দরকারি কাগজপত্র ছিল তো, ঠাম্মির সাইন লাগবে। ঠাম্মিকে দিয়ে সাইন করাতে হবে? কিসের কাগজ রে? কেন, তুমি তো বলেছিলে যে ঠাম্মি যেহেতু এখন কোম্পানির মালিক, তাই সব অফিসিয়াল কাগজপত্র ঠাম্মিকে দিয়ে সাইন করাতে হবে। আর দেখো না, ঠাম্মি তখন থেকে কিছুই সাইন করতে চাইছে না। বলছে তুমি যতক্ষণ না আসবে ঠাম্মি কিছুতেই সাইন করবে না। এই যে এখন তুমি চলে এসছো, এবার একটু দেখে নাও পেপারস গুলো। আচ্ছা ঠিক আছে, দে দেখি। এ নাও। দে। ও ডোডো, এতে তো কত কিছু লেখা আছে রে। আমি কি এত কিছু বুঝি বলতো? আমাকে ধরিয়ে দিয়েছিস। ও শোনো না, বলছি দেখে তো মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে। তুমি সাইন করে দাও, বুঝলে? তাছাড়া ডোডো আমাদের বিদেশ থেকে কত পড়াশোনা করে এসেছে, ওর কি ভুল হতে পারে নাকি? নাও, দেরি করো না, সাইন করে নাও।
গানটা করো। বাবা করছি তো, দেখ না। করো। ও মামা, জানো তো আজকের অষ্টমীর অঞ্জলি খুব ভালো হচ্ছে, সবাই হই হই করে কত আনন্দ করে অঞ্জলি দিয়েছে। তবে সবাই তোমার কথা জিজ্ঞাসা করছিল, তুমি কেন এলে না, একবারের জন্য তো যেতে পারতে। ছাড় তো, যাবো কোন ওই দশমীর দিন একবারটি ঘুরে আসবো। ও মা, দশমী কেন? শোনো না মা, কাল তো নবমী, কাল তো ওখানে ফাংশন হবে, আমি গান গাইবো। তো মা কালকে চলো না, দেখো তোমার ফাংশনও দেখা হবে, গানও শোনা হবে, আর মায়ের দর্শনও হয়ে যাবে। মা তুমি না করো না, কালকে চলো না মা। আরে তুই কাল অনেক দিন বাদে স্টেজে গান গাইবি, তাই না? হ্যাঁ মা, জানো তো আমি ভেবেছিলাম যে এবছর কৃষ্ণাকে দিয়ে গান গাওয়াবো, কিন্তু ডাক্তার তো ওকে বিশ্রাম করতে বলেছে, গান গাইতেও না করেছে। তাই অগত্যার কি করবো বল, আমাকেই গাইতে হবে। কেন? ভালোই তো হলো। দেখ তোদের বাবা ওই ওই ওপর থেকে বসে বসে তোর গান শুনবেন আর খুশি হবেন। মা এনো, লাস্ট পাতায় সাইনটা করে দাও তো। উরি বাবা কত রে, এটাই লাস্ট, এটাই ও লাস্ট। আচ্ছা, হয়ে গেছে, দাও হলো। ডোডো, ঠাম্মি তো সাইন করে দিল, তুই কিন্তু নিজের মতো করে একবার দেখে নিস বাবা সবকিছু ঠিকঠাক আছে কিনা, কেমন? ওকে ছোট কাম্মা। মা সত্যি ভাবতে কেমন অদ্ভুত লাগে বলো, সামনের আসনে বসে বাবা আর কোনোদিন আমার গান শুনবে না। মা এগুলো ভাবলে জানো তো আমার ভীষণ মন খারাপ হয়। ছোট কাম্মা, বলছি আমার তো এদিকে কাজ হয়ে গেছে, আমি তাহলে আসি। যা বাবা। ঠাম্মি আসছি। কথা বলতে বলতে তোমার ওষুধের কথাই ভুলে গেছি, তার আগে ওষুধ দেবো, ওষুধ খাবে, তারপর কোনো কথা বলবে। আর মা হ্যাঁ। তোমার সাথে আমার একটা কথা আছে, তুমি কিন্তু মন দিয়ে শুনবে। আচ্ছা বল বল, কি বলবি আবার বল। বলছি মা, বাড়ির সবকিছুতে আমাকে আর টেনো না তো। দেখো অনেকের তো এটা পছন্দ নাও হতে পারে, বলো। ও বাবা, হঠাৎ আবার এসব কি বলছিস? দেখো বলছি তার পেছনে কারণ আছে। ডোডো তো এই বাড়ির ছেলে, তুমি যদি ওকে বলো যে আমি না বললে তুমি সাইন করবে না, কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা তো ওর খারাপ লাগবে বলো। এবার থেকে তুমি নিজের মতো করে দেখে নেবে, যা ভালো বুঝবে তাই করবে, বুঝলে? আমাকে আর জিজ্ঞাসা করবে না, তো আমি কিছু দেখতে পারবো না ওসব। ও বাবা, যা ভালো বুঝবে করবে, আমি আর এসবের মধ্যে নেই। তুমি যদি না বলো যে এইখানে সাইন করতে হবে, এখানে করতে হবে না, তুমি বলবে তবে আমি সাইন করবো, নইলে করবো না, ব্যাস। মা কেন বুঝতে পারছো না? দেখো এতে তো আরো অশান্তি বাড়বে। এখন যদি ডোডো বড়দাদাকে গিয়ে বলে তুমি বলেছো, আমি না বললে তুমি সাইন করবে না, তখন তো বড়দাদা রাগ করবে। আর তার থেকেও বড় কথা, বড়দাদা তো জানি না আমি ব্যবসার ব্যাপারে কোনো কথা বলি। এই তুই আর তোর বড় দাদা আমাকে দেখাস নে, সে কি চাইলো না চাইলো আমার তাতে বয়ে গেছে। আমার বড় ছেলে যদি সেরকম বুদ্ধিমান হতো, সাহসী হতো, একাই ব্যবসা চালাতে পারতো, তাহলে কি আমাকে চোখ হয়ে বসে থাকতে হতো বলতো এখনো পর্যন্ত? আর তুই কি বলছিস কি? ওই বড়দাদাই তো তার মেজো ভাইয়ের সঙ্গে মিলে তোর সই পর্যন্ত জাল করতে গিয়েছিল। হ্যাঁ শ্যামা, এসব আমি বলি না, তার মানে এই নয় যে আমি ভুলে গেছি। মা কেউ শুনে ফেলবে, কি করছোটা কি? দেখো এক সংসারে থাকতে গেলে অনেক কিছু ভুলে যেতে হয়, এভাবে মনে রাখলে চলে না। আমি জানি মা, ভুলে যেতে হয়, কিন্তু আমার সন্তানের অকর্মণ্যতা, আমার সন্তানের বিশ্বাসঘাতকতা, এইসব আমি কি করে ভুলবো বলতো? এক ছেলে অপদার্থ, সে কতবার ক্ষতি করতে চেয়েছে, আরেক ছেলে তো খুনি। হ্যাঁ, সে তার নিজের বাপকে মেরে ফেলে আমার স্মৃতির সিঁদুর মুছে এখন জেলে বসে আছে। কাকে বিশ্বাস করবো বলতো? ওর বাবা না আমাকে শুধু সম্পত্তির মালিকানা দিয়ে যাননি, তার সঙ্গে এক গাদা অবিশ্বাসের মালিকানাও দিয়ে গেছেন, যেগুলো আমি বয়ে চলবো। শোন শোন, যে নাতি হোক আর যেই হোক, আমি কাউকে ভরসা করতে পারি না, পারবো না। মা তোমাকে কি বললাম, এক সংসারে থাকতে গেলে যেমন সবকিছু ভুলে যেতে হয়, তেমন বিশ্বাসও করতে হয় মা। এভাবে মনে রাখলে চলে না সব পুরনো কথা। করি 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 তো, বিশ্বাস করি না? বড় বৌমাকে তো বিশ্বাস করি, সরল সিধে মেয়ে, কোনো গোড় প্যাচের মধ্যে থাকি না, তাকে তো আমি বিশ্বাস করি। কিন্তু তোর ওপর যে আমি নির্ভর করি, ভরসা করি, তুই যে বুদ্ধিমতী তার সাথে সৎ, এই দুটো গুণ কারোর মধ্যে পাওয়া যায়? আর এই নির্ভরতা আমার যতদিন থাকবে, আমি তোর কথা ছাড়া এক পাও নড়বো না।
আর এই কথাটা না এই বাড়ির লোক যত তাড়াতাড়ি বুঝে যায় তাদেরই মঙ্গল। মা তুমি না, তোমাকে বোঝানোর ক্ষমতা আমাদের কারণ নেই। মা তোমার কেন এত জেদ বলো তো? যাকে তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি, বুঝলে? এই শোন না, কি হলো মা? বস না। বলছি তুই সবই হচ্ছে, পুজো হচ্ছে, আনন্দ হচ্ছে, হ্যাঁ শৈশবও হচ্ছে। আমার দাদু ভাইটা, আমার শিবা দাদু ভাইয়ের কেসটা নিয়ে কি হলো সেটা তো বলছিস না। বলি ওকে আবার পুলিশে ধরে নিয়ে যাবে না তো রে? মা শিবাকে আর পুলিশ কোনোদিনও ধরে নিয়ে যেতে পারবে না। মনিকবাবু তো আছে, উনি বলেছেন উনি সবটা সামলে নেবেন। আর উনি না ছোট কর্তার সঙ্গে রোজ যোগাযোগ রাখছেন, বুঝলে? তোমাকে বলেছিলাম না উনি ছোট কর্তার খুব ভালো বন্ধু। ও বলেছিলি না, আজকাল না কিছু মনে রাখতে পারি না, সব ভুলে টুলে যাই। মা তুমি এত চিন্তা করো না, দেখো উনি বলেছেন উনি শিবাকে ঠিক নির্দোষ প্রমাণ করে দেবেন। আর উনি আসল অপরাধীকেও খুঁজে বার করবে। আমরা সবটা জানতে পারবো যে শিবাকে কারা ফাঁসাতে চেয়েছে। আর দেখো না, সামনেই তো শিবার হিয়ারিং এর ডেট আসছে। অনিকবাবু বলেছে উনি ওই দিনই প্রমাণ করে দেবেন যে শিবা এই খুন বা ডাকাতের সঙ্গে যুক্ত নয়। তাই যেন হয়। দেখো তো মনি ঠিক হয়েছে কিনা। বাহ, একদম পারফেক্ট শিবা। এই তো তুমি কফি বানানো শিখে গেলে। ডোডো দাদা, ও ডোডো দাদা, হ্যাঁ এদিকে এসো না। এসো এসো, দেখো আমি আর শিবা মিলে কফি বানিয়েছি, তোমার জন্য বানানো হয়েছে। তাই? আচ্ছা আচ্ছা। শিবা, এই নাও শিবা, এই যে আজ তুমি কফি বানানো শিখলে, যাও এবার ঘরে গিয়ে আরামে বসে খাও। এই নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। দুটো শোটা করিয়েছো? বলছি তোমরাও কিন্তু বলো কেমন হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই শিবা। শিবা তুমি তো ছোট কাম্মার ছেলে, আর ছোট কাম্মার রান্নার যা হাত, তুমিও নিশ্চয়ই ভালোই বানাবে। যাও তো এবার ঘরে যাও। দুটো সই করিয়েছো? দাও দেখি আমি দেখছি। মা, হ্যাঁ বল। তোমার সঙ্গে আমাদের কিছু কথা ছিল। বাবা কি এমন কথা রে, সবাই মিলে এসে হাজির হলি? শোনো না, তোমার গান তো আজকাল ঠাকুর ঘরেই শুনি। কাল তো নবমী, পাড়ার পুজোয় তো তুমি গান গাইবে। গাইবো তো, তো তুমি রিহার্সাল করবে না? ও মা, পাড়ার পুজোয় গান গাইবো, এর জন্য রিহার্সাল কিসের? ও পুজো করার সময় আমি যখন গান গাই ওতেই আমার রিহার্সাল হয়ে যায়, আর দরকার নেই। কাম্মা, তোমার গান নিয়ে তো আমাদের কিছু বলারই নেই, কিন্তু তোমাকে কিন্তু সুন্দর করে সাজতে হবে। সাজতে হবে মানে কালকে আগে যেমন কৃষ্ণকলি চৌধুরী সেজে গুজে স্টেজে পারফর্ম করতো, ওই যে ভিডিওগুলোতে দেখতাম না, আমরা দুজন সেভাবেই তোমাকে সাজিয়ে দেবো। সেই রূপে প্রথমবার আমি আমার মাকে দেখব। সত্যি মা, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি কাউকে বুঝিয়ে বলতেই পারছি না। দর্শক আসনে বসে কতদিন পর আবার আমি স্টেজে তোমার গান শুনবো। কৃষ্ণা, তুমি যাবে? হ্যাঁ অনিরুদ্ধ, আমি কালকে যাব। আমি আগে থেকেই বলে রাখছি, আমি কিন্তু কারোর কথা শুনবো না। মা, তোমার জামাইকেই তুমি কিন্তু ভালো করে বুঝিয়ে দাও। কৃষ্ণা শোনো না, মায়ের অনুষ্ঠানটা যেখানে হবে সেটা তো একটা খোলা জায়গা। কাল সন্ধেবেলায় অনুষ্ঠানটা হবে, ওখানে ঠান্ডা, তোমার মাথায় হিম পড়বে, কেন জেদ করছো? কেন বলো তো, তুমি সবসময় এরকম করো? আমার মা কতদিন পর আবার স্টেজে গান গাইবে, আর মার মেয়ে সেই গান শুনবেন, তা কখনো হতে পারে? ও দিদি ভাই, তুমি তোমার বন্ধুকে ভালো করে বোঝাও তো। আচ্ছা ঠিক আছে কৃষ্ণা, আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো অনিরুদ্ধ, আমি একটা ভালো সলিউশন দিচ্ছি। ওকে না হয় আমি একটা সুন্দর ওড়না দিয়ে ওর মাথাটা ঢেকে প্রোগ্রাম দেখতে নিয়ে যাব।
তুমি বেশি চিন্তা করো না তো, না তো আমিও কাম্মার গান ঠিক করে শুনতে পারবো না, কৃষ্ণাও মন খারাপ করবে। তার থেকে ভালো আমরা কৃষ্ণাকে নিয়ে যাবো। দেখেছো তো অনিরুদ্ধ, আমার দিদি ভাই কি সুন্দর একটা সমাধান বার করে দিল। তার মানে কিন্তু আমি কালকে আমার মায়ের গান শুনতে যাচ্ছি, ব্যাস। ইয়ে কি মজা! বাবারে এমন করছিস মনে হচ্ছে মায়ের গান কোনোদিনও শুনিসনি। কেন, তোকে যখন গান শেখাতাম তো শুনিসনি আমার গান? মা, এই শোনা সেই শোনার মধ্যে অনেক তফাৎ আছে। আমি তো শুধু তোমার গান শুনবো না, আমি তো এটাও দেখবো লোকে তোমার গান কি সুন্দর মুগ্ধ হয়ে শুনছে। তোর সাইন কোথায়? ঠাম্মি সাইন করেনি। না, কাম ডাউন প্লিজ। ঘরে চলো, ওখানে গিয়ে সব বলছি। এখানে এসব কথা বলা ঠিক হবে না। ছোট কাম্মা হঠাৎ করে চলে এসেছিল, কাজটা করতেও পারিনি। কোনো রকমে ধরা করতে করতে বেঁচে গেছি। এখন তাড়াতাড়ি ঘরে চলো, ওখানে গিয়ে সব বলছি, চলো। না না না, এভাবে ভেঙে পড়লে চলবে না। যে করেই হোক না কেন, আমি শ্যামা চৌধুরীকে জিততে দিতে পারি না, কিছুতেই না।